বহুকাল আগের কথা। একদিন রাজা সাইদুন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন। চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সাথে লড়াই করছে। এর মধ্যে একটি সাপ ছিল কালো এবং অন্যটি ছিল সাদা। রাজা সাইদুন দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির উপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম করছে। সাদা সাপটির এই দুরবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্রেক হলো। তাই তিনি তীর নিক্ষেপ করে কালো সাপটিকে মেরে ফেললেন। আর তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। রাজার চোখের সামনে সেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করলো। এই দৃশ্য দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়ল। তখন সেই লোকটি রাজার ভীতি দূর করতে গিয়ে বলল, মহারাজ, আপনি ভয় পাবেন না। আমি আসলে মানুষও নই, সাপও নই। আমি আসলে জিন জাতির একজন। আমরা সাপের রূপ ধারণ করে এই জঙ্গলে ঘুরতে এসেছি। আপনি আমার জীবন রক্ষা করেছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সেই মানবরূপী জিনের কথা শুনে রাজা কিছুটা আশ্বস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কালো সাপটি আপনাকে এভাবে আক্রমণ করছিল কেন? সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল? জিনটি তখন বলল, আমি আসলে জিন জাতির একজন বাচ্চা। আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল। সে খুবই সুন্দরী। আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি। আর এই কারণেই সে আমার উপরে রাগান্বিত হয়ে আমাকে এই জঙ্গলে নিয়ে এসে আক্রমণ করেছিল, যাতে করে আমাকে সে হত্যা করে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকেও বিবাহ করতে পারে। তবে আল্লাহর রহমতে আপনি এসে আমার মৃত্যুর হাত থেকে বাঁচালেন। জিনটির কথাগুলো শুনে রাজা সাইদুন কিছুটা চিন্তায় পড়ে গেলেন। জিনদের মধ্যেও রাজা, রাজত্ব এবং ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে। তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল। তখন জিনটি আবারও বলল, মহারাজ, আপনি আমার জীবন রক্ষা করেছেন, এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসেবে প্রদান করব। আপনার উদারতা সত্যিই প্রশংসনীয়। তবে আমি নিজেও একজন রাজা, তাই আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই। সুতরাং একজন রাজার চাওয়া পূর্ণ করা সহজ ব্যাপার নয়। তখন জিনটি বলল, হে বাচ্চা, আপনি শুধুমাত্র একটি ইচ্ছা প্রকাশ করুন, তারপর দেখুন যে আমি তা পূরণ করতে পারি কি না। আমি কথা দিচ্ছি, আপনার চাওয়া অনুযায়ী আমি সব কিছু আপনাকে প্রদান করব। রাজা তখন সুযোগ বুঝে বলে ফেললেন, আমার কাছে আপনার সম্পদের কোনো প্রয়োজন নেই, তবে আমি চাই আপনার কন্যা সারাবিলকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন। এই কথা শুনে জিনটি হতভাগ হয়ে গেল, কিন্তু সে তার দেওয়া প্রতিশ্রুতিতে বাধা ছিল। বাধ্য হয়ে সে বলল, ঠিক আছে, যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আপনার ইচ্ছা আমি পূর্ণ করব। তবে আপনাকে একটি শর্ত মানতে হবে, আর সেই শর্ত হলো আমার কন্যা তো আর আপনার মতো মানুষ নয়। তার চলাফেরা, আচার আচরণ সবই ভিন্ন ধরনের, যা আপনার কাছে পছন্দ নাও হতে পারে। তবে এসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি কোনো কারণে তাকে কোনো প্রশ্ন করে ফেলেন, তাহলে সেদিনই সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। রাজা সাইদুন সত্যটি শুনে আশ্বস্ত হয়ে বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার প্রচুর ধন সম্পত্তি রয়েছে। আপনার কন্যার আচার ব্যবহার যাই হোক না কেন আমি মেনে নেব। এরপর রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কাটছিল। কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। পুত্র সন্তান পেয়ে রাজা আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখনই হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটি বাঘ বেরিয়ে এলো। তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী নিজ থেকে শিশুপুত্রটিকে বাঘের কাছে দিয়ে দিলেন। বাঘটি শিশুপুত্রটিকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। এই দৃশ্য দেখে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তার একমাত্র আদরের সন্তানকে বাঘের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক আঘাতপ্রাপ্ত ছিল। তবুও স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন, কিন্তু তিনি স্ত্রীকে কিছুই বললেন না। কিছুদিন পর তাদের আবার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কন্যা সন্তানকে পেয়ে রাজা আবারও খুবই আনন্দিত হলেন। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। একদিন রাতে রাজা ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই। তখন তিনি তাদেরকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের সন্তানকে আগুনে ধরে রেখেছে। রাজা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এবারও রাজা রেগে ফুলে উঠলেন। তবে এবারও তিনি কিছুই বললেন না। তিনি আবারও বিষয়টি মেনে নিলেন। কিছুদিন পরে রাজ্যের সৈন্যবাহিনীরা শত্রুদের সাথে মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ে। সেই রাতে রাজার স্ত্রী চুপিসারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সবটুকুই মাটিতে ঢেলে দিল। অতঃপর সে সেখান থেকে চুপিসারে সরে পড়ল। কিন্তু এই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল।
পরদিন সেই সৈন্য রাজার কাছে এসে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন না, আপনার শত্রু আপনার প্রাসাদের মধ্যেই বসবাস করছে। গতরাতে আপনার স্ত্রী চুপিসারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলো মাটিতে ঢেলে দিয়ে চলে এসেছে, যাতে করে আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হয় এবং আপনাকে অপদস্থ করা হয়। এই খবর শুনে রাজা প্রচণ্ড ক্রোধান্বিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে মহারানীকে রাজ দরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার আসল উদ্দেশ্য কী? তোমার প্রতিটি কাজে আমি এতদিন ধরে সহ্য করে এসেছি, কিন্তু এবার আর সহ্য করতে পারছি না। কেন তুমি রাতে চুপিসারে গিয়ে সৈন্যদের মজুদ রাখা পানিগুলি মাটিতে ঢেলে দিলে? তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক? এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, হে মহারাজ, আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন, তাই আপনার সাথে আমার সম্পর্ক আজ এখানেই শেষ। যাবার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব, যাতে করে আমার প্রতি কোনো ভুল ধারণা আপনার মনে না থাকে। রাজা উত্তরে বললেন, ঠিক আছে, তবে সব কিছু খুলে বলো। এরপর রাজার স্ত্রী বললেন, মহারাজ, আমি আপনার পুত্রকে বাঘের মুখে দিয়েছিলাম, কিন্তু সেটি আসলে কোনো সত্যিকারের বাঘ ছিল না। সেটি ছিল আমার ছোট ভাই, যিনি বাঘের রূপে এসেছিলেন। মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন, তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে। আর দ্বিতীয় ঘটনাটি হলো, আমি আপনার কন্যাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম, তবে সত্যিকার অর্থে তাকে পোড়ানো হয়নি, বরং এটি ছিল তাকে আমার মা বাবার কাছে পাঠানোর একটি বিশেষ পদ্ধতি। আপনার কন্যা আসলে এখনও জীবিত এবং আমার মা বাবার কাছে নিরাপদেই রয়েছে। সে এখন অনেকটা বড় হয়ে গেছে এবং আমি যাওয়ার পূর্বে আপনার কন্যাকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে দেব। আর তৃতীয় কাজটি এই জন্য করেছিলাম, অর্থাৎ আমি আপনার সৈন্যদের পানি ফেলে দিয়েছিলাম। তার কারণ এটি আসলে আপনার সুরক্ষার জন্য ছিল, কেননা আপনার সৈন্যদের মধ্যে একজন সৈন্য শত্রুপক্ষের সাথে মিলে গিয়েছিল। সেই শত্রুপক্ষের নির্দেশে পানিতে বিষ মিশিয়ে রেখেছিল, যাতে সেই পানি পান করে সব সৈন্যরাই প্রাণ হারায়। তাই আমি গোপনে গিয়ে সেই পানিগুলো ফেলে দিয়েছিলাম, যেন আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয়। এসব কথা শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন, কিন্তু চুক্তি অনুযায়ী তার আর কিছুই করার ছিল না। অবশেষে রাজার স্ত্রী সারাবিল তাদের কন্যাকে রাজার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন, আর সেই কন্যাটি বাবার কাছে রয়ে গেল। কিছুদিন পর রাজা ইন্তেকাল করলেন। অতঃপর প্রজাদের সিদ্ধান্ত অনুযায়ী তার একমাত্র কন্যা রাজ সিংহাসনে আসীন হলেন, আর ওই কন্যাকেই আমরা আজ রানী বিলকিস বলে জানি। একদা হজরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীগুলো তার মাথার উপরে পাখা মেলে ছায়া দান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। হজরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলেই আমি জবাই করে দেব, না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাব নামে এক দূতকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল। কিছু দূর গিয়ে তার হুদহুদের সঙ্গে সাক্ষাৎ হলো। তখন একাব শাহেনশাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা শুনে শাহেনশাহ আমার সাথে আদৌ রাগ করবে না। একাব জিজ্ঞাসা করলো, ভাই, কি সেই খবর? হুদহুদ তখন বলল, সে খবর শাহেনশাহর নিকট গিয়ে বলবো, চলো আমরা সেখানেই যাই। উভয়ই একত্রে শাহেনশাহর দরবারে এসে উপস্থিত হলো। হুদহুদ শাহেনশাহর সম্মুখে গিয়ে একগাল হাসি নিয়ে বলল, হে শাহেনশাহ, আমি এমন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকটে আগমন করেছি, তা যদি আপনি শুনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? দ্রুত তা আমার নিকট বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকটে আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসা আদান প্রদান হলো। তারপর আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজ দরবারের কথা বললাম। সে আপনার রাজ দরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কোনো খবরই রাখো না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আমার প্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, হীরা, জহরত, পান্না, মুক্তা ইত্যাদি সহ মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী। তখন আমি বললাম, তোমাদের রাজ্য সম্পর্কে আমার শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম হয়তো অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, রাজা সাইদুনের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী
তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পর সাভার রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজমহলের এক দেয়ালের গায়ে বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলাম। হে শাহেনশাহ, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদুদের কথা শুনে বললেন, তুমি যা বলেছ তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে, কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব। আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আর যদি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা বলেছি সব কিছু সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এসে আরও অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটা বিষয় এমন আছে যে যা ঘৃণা করা যেতে পারে, আর সেই বিষয়টা হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবৃন্দ সকলেই সূর্যের পূজারী। যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছো? হুদুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। তারা সকলেই সূর্যের পূজা করছে আর শয়তান তাদেরকে পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহর নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে সরে পড়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদুদের কথা শুনে বললেন, হে হুদুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করতে, আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়ার পর সে এর কি উত্তর প্রদান করে। হুদুদ বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন। আমি এখনই তা রানী বিলকিসের নিকট পৌঁছে দিয়ে আসব। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এইভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করেছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো। হে রানী বিলকিস, আপনি অনতিপূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করুন। এই পত্রখানা লিখে হজরত সুলাইমান আলাইহিসসালাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। পাখিটি তখন বিদায় নিয়ে এই চিঠি নিয়ে রওনা হলো এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখলো রানীর খাসমহলের সবগুলো দরজায় বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলি খোলা রয়েছে। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখলো রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানী বিলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো। এরপর হুদহুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছি। এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে উঠে দেখে তার বুকের উপর একখানা পত্র। পত্রটি দেখে সে অবাক হয়ে গেল। অতঃপর তিনি পত্রটি খুললেন, তারপর পাঠ করা শুরু করলেন। পত্রটি পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন। কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল? তিনি তো কাউকে দেখেননি। বিশেষ করে সাত মহলের সম্পূর্ণ দরজার সবগুলো বন্ধ থাকার পরও এই মহলে কে কিভাবে প্রবেশ করলো এবং এই পত্র এখানে কিভাবে আসলো? দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি স্বরূপ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্যবৃন্দদের কেউ কেউ বললেন, আমরা সৈন্য সমাবেশ করে হজরত সুলাইমান আলাইহিসসালামের সাথে যুদ্ধ করব। কেউ বললেন, না, যুদ্ধ করা সম্ভব না, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকে থাকতে পারবো না। আবার কেউ কেউ বললেন, হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে আত্মসমর্পণ করা সবচেয়ে নিরাপদজনক। সকলের কথা শেষ হবার পরে রানী বিলকিস বলে উঠলেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা যেহেতু অসম্ভব, তাছাড়া তার সম্পর্কে আমি যতদূর জানি তা হলো এই, তিনি যে দেশে সসৈন্য নিয়ে প্রবেশ করেন সে দেশে তিনি সবকিছু লণ্ডভণ্ড করে দেন, অধিবাসীদের চরম বেহাল করে ফেলেন। এমতো অবস্থায় তার রসানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ, এবং উপঢৌকন পৌঁছানোর পরে কাছেদরা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা তিনি যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে তিনি আরও রাগান্বিত হবেন। তিনি বারবার চাইবেন
চাবেন আমরা যেন সকলে তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি তিনি দুনিয়ার একজন সাধারণ রাজা হয়ে থাকেন তাহলে তিনি উপঢৌকন পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। রানী বিলকিস যখন এই কথাগুলো বললেন, রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন যে হজরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি। যদি হজরত সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্যে থেকে একদল দূত গঠন করলেন এবং হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যে সমস্ত উপঢৌকন প্রেরণ করলেন তা তাদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাছেদের নিকট 7টি স্বর্ণের এবং 7টি রৌপ্যের ইট প্রদান করলেন। মণিমুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথরও দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাছেদের নিকট পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি বাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এসে পৌঁছালেন। ঠিক ওই সময় হজরত সুলাইমান আলাইহিস সালাম তার নিজ সিংহাসনে বসেছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক, পেয়াদা ও জিন, পরি, দৈত্য, দানবরা নিজ নিজ অবস্থানে হজরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিল। ঠিক এমন সময় হুকুম বরদার এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকন দিয়ে কাচ্চারদেরকে পাঠিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর পেয়ে কাচ্চারদেরকে ভিতরে আসার অনুমতি দিলেন। কাচ্চাররা প্রাসাদের সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল, ছাদ সমস্ত কিছুই স্বর্ণ ও রৌপ্যের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাচ্চাদের নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ বলে মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এইসব নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল। ঠিক এই সময় হুদুদ পাখি তাদের মনোবল শক্ত করে হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে অগ্রসর হওয়ার আদেশ করল। তখন তারা হজরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করলো এবং হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে উপঢৌকন সমূহ পেশ করলো। তখন তিনি এই সকল উপঢৌকন থেকে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এখনই তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার রাজ্যে আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যতুজ্য হয়ে পড়বে। কাচ্চাররা হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের রাজদরবারের দিকে রওনা হলো। কাচ্চাররা রানী বিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আলাইহিস সালামের সকল মন্তব্যগুলো জানালো। তার পাশাপাশি হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের শান শওকতের কথা সবিস্তারে বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার দেশের কেউই রাখে না। তবে হজরত সুলাইমান আলাইহিস সালামের ধমকের কারণে তার উপরে ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি আসলেই আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখে নেওয়া উচিত। তিনি তার পরিষদবর্গের সকলকে বললেন, তার পক্ষ থেকে মুজিজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবার কাচ্চারদেরকে প্রেরণ করতে চাই। রানীর এই কথা শুনে পরিষদবর্গের সকলেই একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করলেন এবং ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন। অতঃপর কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। অবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাচ্চারদেরকে বলে দিলেন, প্রথমে হজরত সুলাইমান আলাইহিস সালামকে বলবে দাসদাসীকে আলাদা করে দিতে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দিয়ে ছিদ্র না করে অন্য যে কোনো উপায়ের মাধ্যমে ইয়াকুত পাথরগুলোকে ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না। সকল প্রস্তাব বলা শেষে কাচ্চারগণ রানী বিলকিসের পক্ষ থেকে সেই সমস্ত জিনিস নিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে তারা আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং তার নিকট সকল উপঢৌকনগুলো পেশ করলেন এবং উক্ত কাচ্চারগণ রানী বিলকিসের সকল প্রস্তাব হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকট ব্যক্ত করলেন। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম একই রূপ পোশাক পরা সকল দাসদাসীকে হাত ধুয়ে আসার আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুলি ধৌত করলেন আর মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মাধ্যমে হজরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে হজরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয়। তৃতীয়ত হজরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা, বুট ও ঘাস হাজির করতে বললেন। অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা, বুট খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো
একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তেজি এবং অলস ঘোড়ার মধ্যে পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাসসাদগণ খালি বোতল তার সামনে পেশ করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই খালি বোতল দিয়ে আমি কি করব? তখন কাসসাদগণ বলল, এই বোতলের মধ্যে আপনি এমন পানি ভরে দিবেন যা আকাশ ও জমিনের মধ্যে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ করলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। অতঃপর উক্ত ঘোড়ার উপরে একজনকে আরোহণ করালেন এবং বললেন, অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে এসে উপস্থিত হলো। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার ঘামগুলো বোতলের মধ্যে ভরে দিলেন এবং বললেন, এটা এমন একটা পানি যা আকাশেও পাওয়া যায় না, আবার জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল মুজিজা এবং ইলম ও হিকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করল। কাসেদের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের হিকমত এবং মুজিজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, আমি অবশ্যই হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গমন করব এবং তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি 7 মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন, আর তার সাথে 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য সমর্থ নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের দিকে চলতে লাগলেন। এদিকে মুহূর্তের মধ্যে বাতাস সুলাইমান আলাইহিস সালামের নিকটে রানী বিলকিসের আগমনের ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরও পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরও পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির একজন। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের আর বুদ্ধিজ্ঞান খুবই কম, ইত্যাদি বিষয়ে জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ প্রদান করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশা। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন তখন একটা মর্যাদাবান আসন তো প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য আর কোনো সিংহাসন ছিল না, তাই বিষয়টা নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে জিনজাতি, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করিতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশকালে জিনেরা এসে বলল, আপনার হুকুম পেলে আমরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এখানে এনে উপস্থিত করিতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিস এর আগেই এখানে চলে আসতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসন আনতে? তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে আমি চোখের পলকের মধ্যে সিংহাসন এখানে এনে হাজির করে দিতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। আদেশ পেয়ে প্রধানমন্ত্রী রানী বিলকিসের 7 মহলের দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যে চোখের পলকে ওই সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এনে উপস্থিত করে দিলেন। তখন সিংহাসনটি দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটার কিছুটা সংস্কার করো, সামনের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসনটি চিনতে রানীর অধিক ভাবনা চিন্তা করতে হয়। আর এর মধ্য দিয়ে রানী বিলকিস বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এভাবে যখন সকল কার্য পরিপূর্ণ হলো, রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো। এর কিছু সময়ের পরেই হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঠিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা নহরের মধ্যে নিক্ষেপ করলেন।
মুদ্রাটি কাছের উপরে শব্দ করে একপাশে ছিটকে পড়ল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন যে জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে, তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের সামনে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেবার জন্য আবেদন পেশ করলেন। তখন তিনি এই কাজে কোনো বিলম্ব না করে তাকে তাওবা ও কালিমা পাঠ করলেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের বিবাহিত স্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। তখন তিনি বললেন, এই বিষয়টি পরে দেখা যাবে, তার আগে আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন। তার কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমন হবে, এই সিংহাসনটি দেখে বুঝে নিতে পারেন। তিনি রানীর এই বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বললেন, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সহবত পেলে আমি জীবনে আরও ধন্য হব, আপনি আমাকে সেই সৌভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন। তখন সকলে তাকে পরামর্শ দিলেন, রানী বিলকিস যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার পাশাপাশি যেহেতু সে মানব সন্তান, তাকে বিবাহ করতে কোনোরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে তিনি অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অতি অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। ইতিপূর্বে হযরত সুলাইমান আলাইহিসসালামের স্ত্রীর সংখ্যা ছিল 300 জন, এখন হলো 301 জন, আর তার রাজমহলের বাদীর সংখ্যা ছিল 700 জন। তিনি যখন অন্দরমহলে যেতেন তখন সকল স্ত্রীগণ তার সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকতেন। তাদের মধ্যে থেকে হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে সবথেকে বেশি সম্মান দিতেন। রানী বিলকিস যখন তার নিকটে আসতেন তখন অন্যান্য সকল স্ত্রী ও বাদীরা দূরে সরে যেতেন, যাতে করে রানী বিলকিস ও হযরত সুলাইমান আলাইহিসসালাম দুজনে অধিক সময় ধরে আনন্দ উপভোগ করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম যে রাতে স্ত্রীদের নিকট গমন করতেন, সে রাতে তিনি এক এক করে 1000 স্ত্রীর সাথে মিলন করতেন। কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকট ছিল না, আর এটাই ছিল ইসলামের শাশ্বত বিধান। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিস এবং তার অন্যান্য স্ত্রীদের নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগের অধিকাংশ জিন ছিল তার তাবেদার, বাকি কতক জিন ছিল বেঈমান, কতক ছিল মুশরিক, আর কতক রাষ্ট্রদ্রোহী ও পলাতক ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রায়ই অন্যায়কারী জিনদের ধরে এনে বিচার করতেন। পলাতক রাষ্ট্রদ্রোহী জিনদেরকে ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। সেই সকল জিনেরা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদের খুঁজে বের করে হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে বন্দী করে নিয়ে আসতেন। একদা রানী বিলকিসের অনুরোধে হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন। বাতাস তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এক গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রানী বিলকিস প্রাণ ভরে সমুদ্র দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে আসলো। তারপর সেখানে তারা অবতরণ করে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গাছপালা, নহর, ঝর্ণা সহ পর্বতমালা দেখে একেবারে বিমোহিত হয়ে পড়লেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছার পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনদেরকে আটক করে হযরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে হাজির করলেন। তখন তিনি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য সুলাইমান বাদশার নিকট আবেদন করলেন। রানী বিলকিসের আবেদনের কারণে তিনি বললেন, এরা দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, এদের কোনো ক্ষমা নেই। তবে তুমি যদি তোমার নিজ দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো, তাহলে এদের জীবন আমি ভিক্ষা দিতে পারি। হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন। এরপর তারা রানী বিলকিসের রাজ্যে এসে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যে পৌঁছার পর সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যে সব কিছু ঘুরে দেখলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন। এছাড়া সেখানকার প্রশাসনিক বিভাগের কর্মকর্তাদেরকে ডেকে এনে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবুর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দেন। এছাড়া তিনি আরও প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা প্রদান করলেন। অতঃপর তিনি সাবা রাজ্যে রানী বিলকিসকে রেখে আস্তে আস্তে নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন শহর, নদ নদী, সাগর ইত্যাদি পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন। নিজ দেশে পৌঁছার পর তিনি পূর্বের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। মাঝে মাঝে তিনি সাবা রাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সেই রাজ্যের সমস্ত লোকদেরকে নসিহত ও তালিম দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এভাবে আল্লাহ রাব্বুলের হেদায়েতের বাণী, জাবুর কিতাবের দাওয়াত নিজ দেশ এবং অন্যান্য সকল রাজ্যে প্রচার করলেন। আর এভাবে তিনি অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচারণা করলেন। সকল মানুষকে জাবুর কিতাব অনুসারে ইসলামের ছায়ায় একত্রিত করে অবশেষে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করলেন।